রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনকে ঠেকাতে পশ্চিমারা যেন মরিয়া হয়ে উঠছে দিনকে দিন। ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে খুঁটি শক্ত করতে সামরিক সহায়তা সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু পুতিনের কারিশমার কাছে মুখ থুবড়ে পড়ল পশ্চিমাদের কুটচাল। যুদ্ধক্ষেত্রে ওয়াশিংটনের অস্ত্রবহর নামতে না নামতেই পারমাণবিক শক্তিধর রাশিয়া ইউক্রেনকে আঘাত হানল চরমভাবে। ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে দেওয়া 4টি দূরপাল্লার আতাকামস ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। 4 মে শনিবার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, মস্কো অধিকৃত ক্রিমিয়া লক্ষ্য করে ইউক্রেনের সেনারা 4টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতের বেলা উৎক্ষেপণ করা ওই 4টি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে আতাকামস ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা জানানো হয়। ইউক্রেনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ করার পর এই ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছিল। গত অক্টোবরে ইউক্রেনের পক্ষ থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি আতাকামস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তবে গত মাসে যে ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হয়েছে সেগুলোর পাল্লা 300 কিলোমিটার, অর্থাৎ এগুলো 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে সরবরাহ করা এসব ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারবে না। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সরবরাহে দেরি করায় ইউক্রেনের সেনারা ইতিমধ্যে গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র সংকটে পড়েছে। গত মাসে মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য সহায়তা প্যাকেজ পাশ করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা পেতে শুরু করেছে কিয়েভ। এদিকে শুক্রবার জানা যায়, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া নিষিদ্ধ রাসায়নিক ক্লোরোপিকটিন ব্যবহার করেছে বলে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রাসায়নিকটি ব্যাপক হারে ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে এই অস্ত্রটি দিয়ে হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। রাশিয়া হরহামেশাই তা ব্যবহার করছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, এই অস্ত্র ব্যবহারে রাসায়নিক অস্ত্র বিষয়ক কনভেনশনের লঙ্ঘন হতে পারে। 193টি দেশের অনুসমর্থন করা ওই কনভেনশন অনুযায়ী নতুন কোনো রাসায়নিক অস্ত্র সংগ্রহ বা নিজেদের কাছে থাকা এ ধরনের অস্ত্রের উন্নয়ন ঘটানো যাবে না। সিডব্লিউসি অনুযায়ী কোনো যুদ্ধে ক্লোরোপিকটিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি বলছে, তেল চিটচিটে এই রাসায়নিকটি ব্যবহারের ফলে মানুষের ফুসফুস, চোখ ও ত্বকে প্রদাহ হয়। এতে বমি বমি ভাব ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, সুরক্ষিত অবস্থান থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটাতে ক্লোরোপিকটিন ব্যবহার করছে রাশিয়া। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে মস্কো।